নমস্কার, আমি দেবাত্রেয়ী গুহ। আজ আমার লেখা একটা ভৌতিক কাহিনী বলবো। এটাকে ভৌতিক বা দৈবিক, ভৌতিক বললে ভুল হবে, এটাকে দৈবিক কাহিনী বলা যায়। আমি গল্পটার নাম দিয়েছিলাম মা। ময়মনসিংহ জেলার ফুলপুর বলে একটি গ্রাম আছে ময়মনসিংহ জেলার। সেই গ্রামে আজ থেকে 150 বছর আগে ঘটে যাওয়া একটা কাহিনী নিয়ে আমার এই গল্প মা। গল্প লিখেছি আমি দেবাত্রেয়ী গুহ। সাধারণত আমি দেবী গুহ এই নামে গল্প লিখে থাকি। তো একটা গ্রাম, সেদিনকে ছিল ভাদ্র মাসের আমাবস্যা। গ্রামের কালী মন্দিরে পুজো হচ্ছেন। পুজো করছেন কে? স্বয়ং তান্ত্রিক তারক ব্রহ্ম। তবে এই পুজোয় গ্রামের মহিলাদের প্রবেশ নিষেধ। দূর দূরান্ত গ্রাম থেকে পুরুষরা এসে এই পুজোতে যোগদান করেন, কিন্তু গ্রামের কোনো মহিলারা এই দিন ঘর থেকে বাইরেও বেরোয় না। ঢাকের শব্দ, গনগন করে যজ্ঞাগ্নি জ্বলছে, সেই আগুনের শিখা তারক ব্রহ্মের ললাট স্পর্শ করছে। সে বলছে মাকে, নে খা মা খা, তোর যে বড় খিদে, খা বলে সে যজ্ঞাহুতি দিচ্ছে। অপরদিকে বেশ কিছুটা দূরে একটা কান্নার আওয়াজ, সেই ঢাক কাসরের শব্দ, তার সাথে জোরে জোরে মন্ত্রোচ্চারণ, কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী। এই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে একটা ছোট্ট বাচ্চা শিশুর কান্নার আওয়াজ ঢাকা পড়ে যাচ্ছে। কি ঘটতে চলেছে তার সাথে? চলুন গল্পে তাহলে। ঘটতে চলেছে এমন কিছু ভয়ানক কিছু, যাকে গ্রামীণ অন্ধ কুসংস্কার, বর্বরতা, নৃশংসতা বললেও কম বলা হয়। কারণ তারক ব্রহ্ম গ্রামের তথাকথিত অশিক্ষিত অন্ধকারাচ্ছন্ন মানুষদের বুঝিয়েছিল যে শিশু বলির মধ্যে দিয়েই নাকি এই গ্রামের উন্নতি সম্ভব। গ্রামকে নাকি কোনোদিনও খরা, বন্যা কিংবা দুর্ভিক্ষ গ্রাস করতে পারবে না, এবং গ্রামের নিষ্পাপ সহজ সরল সাদাসিধে মানুষগুলো সেই বিশ্বাসকেই ভর করে এগিয়ে চলেছিল। আর কিছুক্ষণের মধ্যেই বলি, শিশুটিকে তারক ব্রহ্মের সহচরীগণ স্নান করিয়ে আনেন। তার মাথায় কপালে রক্তচন্দনের তিলক এঁকে দেন তারক ব্রহ্ম, গলায় জবা ফুলের মালা পরিয়ে দেয়। তাকে নিয়ে যাওয়া হয় বলি কাষ্ঠের দিকে, এবং প্রচণ্ড জোস্তে তারক ব্রহ্ম চিৎকার করে করে মন্ত্রোচ্চারণ করতে থাকেন। বাচ্চাটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। গ্রামবাসীরা জয় মা জয় মা জয় মা বলে চিৎকার করছে, কিন্তু কারোর মনে সাহস আসে না যে এই কুপ্রথার বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়, এই কুপ্রথার বিরুদ্ধে তারা বিদ্রোহ করুক। সেই বাচ্চাটার কান্না কোনো গ্রামবাসীর মনের মধ্যে কোনো মায়া মমতার উদ্রেক ঘটাতে পারে না। তারক ব্রহ্ম মন্ত্র উচ্চারণ করছে, ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে বলে তিনি খড়গ হাতে নিয়ে বলি কাষ্ঠে আটকানো বাচ্চাটার দিকে এগিয়ে যাচ্ছেন। কি একটা অস্বাভাবিক ভয়ঙ্কর মুহূর্ত! বাচ্চাটির দুটো হাত শক্ত করে বাঁধা আছে, তার মাথাটাকে বলি কাষ্ঠে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনেক জোরে ঢাক ঢোল কাসর ঘণ্টা বাজছে। তারক ব্রহ্ম এগিয়ে যাচ্ছে নীরব দর্শকের ভূমিকায়। সাধারণ মানুষ, কারোর মনে অন্ধভক্তি, কারোর মনে প্রবল ভয়, কারোর মনে অন্ধ কুসংস্কার, তারা প্রত্যেকেই জয় মা ধ্বনি করছে। কিন্তু হঠাৎ একটা চরম বিদ্যুতের আলো ঝলকানি, সঙ্গে বিদ্যুতের একটা গর্জন শোনা যায় আকাশে। সেই গর্জনের সঙ্গে একটা দৈব বাণী মুখরিত হয়। কি ছিল সেই দৈব বাণী? গর্জ গর্জ খনং মূঢ়
মধু যাবৎ পিব মহম মায়া তৈ হত হতৈব গর্জন সন্তংশু দেবতা। তারক ব্রহ্মের হাত থেকে খড়গটা পড়ে যায়, তার বিরাট বিশাল ভয়ঙ্কর শরীরটা মাটিতে পড়ে কাঁপতে কাঁপতে একসময় নিথর হয়ে যায়। গ্রামবাসীরা সেই ভয়ানক দৃশ্য দেখেন, কিন্তু কোথায় বলিকাঠ, কোথায় সেই শিশু, কোথায় সেই বিশাল খড়গ? শুধু পড়ে রয়েছে তারক ব্রহ্মের নিথর দেহটা। চতুর্দিক নিস্তব্ধ, ঢাক বাজছে না, বাদ্য বাজছে না, কোনো কাসর ঘণ্টার আওয়াজ নেই। কেউ বা ভয় চোখ বুজে নিয়েছেন, কেউ বা ভয় মায়ের নাম জপ করছে। সেই ভিড়ের মধ্যে থেকে এক সৌম্য দর্শন পুরুষ বেরিয়ে আসেন। শান্ত তার মুখ, দৃষ্টি তার আকাশ পানে, হাতটা জোর করা। মায়ের উদ্দেশ্যে সে বলছে, শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই ছিল আমার গল্প দেবী, আমার লেখা গল্প দেবী আপনাদের সামনে উপস্থাপনা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার, ধন্যবাদ জানাই।